নমস্কার বন্ধুরা, বঙ্গালী চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ধরেই সেরকমভাবে বাইরে বেরোনো হচ্ছিল না, তাই দুজনে মিলে ডিসাইড করলাম বাড়ির কাছাকাছি রয়েছে ওঙ্কারনাথ মন্দির, আজকে সেখানেই না হয় যাওয়া যাক। তাই রেডি সেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওঙ্কারনাথের উদ্দেশ্যে। ওঙ্কারনাথ শুধু নয়, এছাড়াও আজকে আমরা জুডিওতেও যাব। যেহেতু এটা শীতের মৌসুম, তাই নানা দিকে কিন্তু বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালিত হয়। তেমনই এখানেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চারাও বেশ ভালো কবিতা বলছিল। একটুখানি অনুষ্ঠান দেখি আমরা সোজা রওনা দিলাম সীতারাম ওঙ্কারনাথে মন্দিরের উদ্দেশ্যে। এই হলো মন্দিরের দেওয়ালে, আর এখানে বিভিন্ন ধরনের বাণী এখানে লেখা রয়েছে। আর সোজা গেলেই পড়বে দক্ষিণেশ্বর বালি ব্রিজ। শ্যামবাজার থেকে যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে করেই চলে আসতে পারবেন এই মহামিলন মঠের সামনে। এটি ওঙ্কারনাথ মন্দিরের সঙ্গে সঙ্গে মহামিলন মঠ নামেও পরিচিত। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম এখানে রয়েছে ভাত, কিছু ডাল আর তরকারি। তো ওখানে ডান দিকে ঢোকার সময়তেই দেখলাম অনেক দুস্থ মানুষ বসে রয়েছে। মন্দির প্রাঙ্গণে যখন ভোগ শেষ হয়ে যায় তারপরে কিন্তু ওই দুস্থ মানুষদেরকে বিনা পয়সায় এখানে খাবার বিতরণ করা হয়। ঢুকেই বাঁ হাতে দেখতে পেলাম এখানে ছোট ছোট ছেলেরা যারা সবে দীক্ষা নিয়েছে তারাই এখানে খেলাধুলা করছে। এছাড়াও আশেপাশের বাচ্চারা যারা থাকে তারাও এখানে এসে খেলাধুলা করে বিকেলের দিকে। আর এটি হলো রাধা গোবিন্দের মন্দির। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই এই বিস্তীর্ণ জায়গাটি চোখে পড়বে। এটি হলো মূল মন্দিরের একেবারে সামনের প্রান্ত, মানে নাট মন্দির বলা চলে এই জায়গাটিকে। রাধা গোবিন্দের মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই বিস্তীর্ণ জায়গাটি। ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে এখানে আসতাম তখন এখানে কিন্তু টাইলস বসানো ছিল না, তবে দীর্ঘ কয়েক বছর আগেই এখানে টাইলস বসানো হয়েছে। আর মন্দিরে যাওয়ার পথে বাঁদিকে এই খাঁচা খাঁচা যে দেওয়ালগুলো রয়েছে, যাতে গরমকালে এখান দিয়ে বায়ু চলাচল করতে পারে, ভেতরে যাতে সেরকমভাবে গরম না লাগে, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা সম্পূর্ণভাবেই মন্দির প্রতিস্থাপন করা হয়েছে। চলুন এবার আমার সঙ্গে সঙ্গে আপনারাও রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করে নিন। অপরূপ এই কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত রাধা গোবিন্দের মূর্তি। রাধা গোবিন্দের মূর্তির দুধারে রয়েছে তাদের সখীরা। সামনের দিকে বেশ কয়েকটি নারায়ণ শিলাও রয়েছে। এখানে সারাদিনই হরিনাম চলতে থাকে, তবে যিনি এখানে গান গাইছিলেন তার গানের গলাটি এত অপূর্ব ছিল যা শেয়ার না করে পারলাম না। রাধা গোবিন্দের মূর্তি ডান ধারেই রয়েছে সীতারাম দাস ওঙ্কারনাথের ছবি। এখানে সীতারাম দাস ওঙ্কারনাথের একটি ছবিও রাখা রয়েছে। রাধা গোবিন্দ মন্দিরের চারধার আমরা এবার 3 পাক ঘুরে নেব।
এদিকে আমাদের ৩ পাক ঘোরাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এদিকে যখন আমরা বেরোবো তখন দেখলাম টাইলসের দিকে তাকালেই যেন মনে হচ্ছে এখানে কেউ জল ঢেলে রেখেছে। ছোটবেলায় এখানে যখন আসতাম তখন এখানে বহু মানুষের ভিড় ছিল। তবে এখন বর্তমানে সময়ের সাথে, সাথে এখানে মানুষের ভিড় সেরকমটা প্রায় নেই বললেই চলে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে এরকম সুন্দর একটা কলস আর তার মধ্যে রয়েছে তুলসী মাতা। মন্দিরের ভেতরে যেই ঘণ্টিটি রয়েছে সেখানে যেহেতু সন্ধ্যার সময় অথবা সকালে যে আরতি হয় তখন যেহেতু ঘণ্টাটা বাজানো হয়, তাই সারাদিনই সেই ঘণ্টা আর বাজানো যায় না। তাই বাইরে একটি ঘণ্টি রয়েছে সাধারণের জন্য। এবার চলে এসেছি সীতারাম দাস ওঙ্কারনাথের মন্দিরে। মন্দিরে ওঠার সময় দুধারেই রয়েছে এত ঝাঁক তুলসী গাছ। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই তোমরা পেয়ে যাবে সীতারাম দাস ওঙ্কারনাথের মন্দির। মন্দিরের ভেতরে এতটাই বড় জায়গা রয়েছে যেখানে বহু দর্শনার্থী এসে কিন্তু তাদের সময় অতিবাহিতও করতে পারবে। আর ভেতরে এলে না, সত্যি কথা বলতে মনটা ভীষণ শান্ত হয়ে যায়, কারণ এত নিরিবিলি পরিবেশ এর আগে আমি সেরকমভাবে কোনো জায়গাতেই দেখিনি। আর এই হলো সেই সীতারাম দাস ওঙ্কারনাথের মূর্তি। আর এই ওঙ্কারনাথ দাসের মূর্তিটি সম্পূর্ণভাবেই সাদা পাথর দ্বারা নির্মিত। ঠাকুরের ঠিক সামনেই রয়েছে ঠাকুরের বিভিন্ন পুজোর সামগ্রী। হুগলি জেলার ডুমুর গ্রামে ১৯৮১ সালে ৬ই ফাল্গুন সীতারাম দাস ওঙ্কারনাথের জন্ম হয়। তিনি একজন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ ছিলেন। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার অগুন্তি ভক্ত ও শিষ্য। ওপর থেকে নিচের দিকে মন্দির চত্বরের দিকে তাকালে দেখা যায় ডান দিকে রয়েছে রাধা গোবিন্দের মন্দির আর বাঁ হাতে রয়েছে মাতা অন্নপূর্ণার মন্দির। উপরের দুধার থেকে বারান্দাটিও যথেষ্ট বড়। আর সামনেই যেহেতু মেইন রোড মানে পিডব্লিউডি রোড, তাই এখানে বাস আর বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। আর দূরে যে বিল্ডিংটি রয়েছে ওটি হলো সীতারাম দাস ওঙ্কারনাথের শয়নকক্ষ। এই হলো সেই বিশাল বড় বারান্দা। এতদিন আমরা এখানে এসেছি কোনোদিনও শয়নকক্ষের দিকে চোখ পড়েনি। তো আজকে ভাবলাম শয়নকক্ষতে যাওয়া যাবে, তো রাস্তাটা কোন দিকে দেখলাম নিচে সিঁড়ি রয়েছে, সেই দিক থেকেই যাওয়া যাবে। তো মাকে বললাম চলো আজকে না হয় এই দিকে যাওয়া যাক। এবার আমরা নিচে চলে এসেছি। এখানে রয়েছে সীতারাম দাসের স্ত্রী বিমলা দেবীর মূর্তি। মূর্তির ঠিক পাশেই রয়েছে এখানে সীতারাম দাসের একটি ছবি। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন নিচে এই বিমলা দেবীর ঘরটি খোলা ছিল না, ভেতরে কাজ চলছিল। তো বর্তমানে এই ঘরটি মানে কয়েক বছর আগে থেকে এই ঘরটি খুলে দেওয়া হয়েছে। এখানে এসে যদি ভোগ খেতে ইচ্ছুক হন তবে বেলা ১টার মধ্যে চলে এলে এখানে কুপন সংগ্রহ করতে পারবেন এই অফিস ঘর থেকে। কুপনের মূল্য হলো মাত্র ১০০ টাকা জনপ্রতি। বাঁদিকে যে ঘরটি দেখছেন এখানে বিভিন্ন ধরনের বই, ক্যাসেট, আসন, ডিভিডি সমস্ত ধরনের জিনিসই এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে এসেছি ওপরের শয়নকক্ষের সামনে। আর এই হলো সীতারাম দাসের শয়নকক্ষ। এখানে রয়েছে মায়ের একটি মূর্তি, তার পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। ওপরে যেই ব্রহ্মচারীকে দেখলেন উনি আমাদেরকে প্রসাদ হিসেবে শসা দান করেছেন। শুধু আমরা নয়, যারাই ওপরে গিয়েছিল তাদেরকে শসা প্রসাদ হিসাবে দিয়েছেন। এবার আমরা যাচ্ছি তৃতীয় মন্দির অন্নপূর্ণা মন্দিরে। আর এখানেও যাওয়ার পথে দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে প্রচুর তুলসী গাছ রয়েছে। আর দূরে রয়েছে এখানেও একটি বক্স অফিস। কেউ যদি এখানে দীক্ষা নিতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করলেই হবে। আর এই হলো মাতা অন্নপূর্ণা দেবী, আর তার ঠিক ডান হাতেই রয়েছে বজরংবলীর মূর্তি। আর এই কক্ষতেও সীতারাম দাসের একটি ছবি রয়েছে। গুরু জগতের মধ্যে সীতারাম দাস ওঙ্কারনাথও একজন বিশিষ্ট গুরু ছিলেন। এটি হয়তো অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে অজানা। আর
আর মন্দিরের ভেতরে যেহেতু ঘন্টা নেই তাই মা বাইরে একটু ঘন্টাও টেনে নিল। সঙ্গে সঙ্গে আমিও একটু টেনে নিয়েছিলাম, সেটার ভিডিও আর করে ওঠা হয়নি। আর যদি কেউ এখানে এসে সুলভ মূল্যে ডাক্তার দেখাতে যায় তার জন্যও এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে। মন্দির তো ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা সোজা যাচ্ছি জুডিওর দিকে। আর ওমকারনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই জুডিও। দুপুরবেলার দিকে হঠাৎ করে ফোনে মেসেজ এলো যে জুডিওতে নাকি সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, তাও আবার 299 এর মধ্যে। তাই ঝটপট করে দেরি না করলে ডিসিশন নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম এক জায়গায় যাবো কেন, যখন পাশাপাশি দুটোই রয়েছে তো দু জায়গাতেই না হয় যাওয়া যাক। আস্তে আস্তে সোজা চোখে পড়লো এখানে বাচ্চাদের ড্রেসের দাম শুরু হচ্ছে মাত্র 69 থেকে। ছেলেদের রাউন্ড নেকের টি শার্টের দাম শুরু হচ্ছে মাত্র 99 থেকে। আর মেয়েদেরও রাউন্ড নেকের টি শার্টের দাম শুরু হচ্ছে মাত্র 99 থেকে। আর এবার যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার প্রায় শেষের দিকে, তাই যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল আগে যা সেল দিয়েছিল প্রোডাক্টগুলোতে, তার থেকেও অনেকটাই কম রেঞ্জের মধ্যে এখন প্রোডাক্টগুলোকে ছেড়ে দিচ্ছে। তাই জুডিও থেকে টুকটাক আমার একটু শপিংও করে নিলাম। শপিং করে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। রাস্তায় তো বেশ ঠান্ডাই লাগছিল, তবে রাস্তা থেকে বাড়িতে ঢুকলে মনে হয় আরো বেশি ঠান্ডা লাগে। তোমাদেরও যদি মতামত এক হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে। আজকের এই ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট